নমস্কার, দ্য জয়ফুল জার্নি বাই অর্চনাতে আমি অর্চনা আপনাদের স্বাগত জানাচ্ছি। আর কদিন পরেই মহালয়া, অর্থাৎ পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা। আজকের এই পর্বে আমরা আলোচনা করব যে পিতৃপক্ষ কি, মহালয়া কি, কেন এই সময় পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ বা পিণ্ডদান করা হয়ে থাকে। তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। তাহলে চলুন আজকের এই বিশেষ পর্বটি শুরু করি। ভাদ্র পূর্ণিমার পরের পক্ষ অর্থাৎ 15 দিন হলো পিতৃপক্ষ, আর এই পিতৃপক্ষের শেষ দিন হলো অমাবস্যা তিথি, আর সেই দিনটিকেই বলা হয় থাকে মহালয়া। মহাভারত থেকে আমরা একটি পৌরাণিক কাহিনী জানতে পারি। সেখানে এরকম বলা হয়েছে গল্পটিতে যে দানবীর কর্ণ যখন মারা যান, তারপর তিনি স্বর্গে গেলেন। স্বর্গে তাকে খাদ্যের জন্য নানা সোনা রূপা ইত্যাদি দেওয়া হলো। তিনি একটু অবাক হলেন। তখন দেবরাজ ইন্দ্র তাকে বললেন যে আপনি সারা জীবন আপনার প্রজাদের আপনি সোনা রূপা ইত্যাদি দান করেছেন, কিন্তু কখনোই পিতৃপুরুষের উদ্দেশ্যে আপনি জল ও খাদ্য অর্পণ করেননি। দানবীর কর্ণ দেবরাজ ইন্দ্রের কাছে এই সকল কথা শুনে অত্যন্ত লজ্জিত হলেন এবং খুব অনুতপ্ত হলেন, এবং কিভাবে এর প্রতিকার করা যায় তার উপায় তিনি জানতে চাইলেন। তখন দেবরাজ ইন্দ্র তাকে জানালেন যে পিতৃপুরুষের উদ্দেশ্যে তাকে তর্পণ করতে হবে, আর পিতৃপুরুষের উদ্দেশ্যে অন্ন জল দান এবং তর্পণের জন্য দেবরাজ ইন্দ্র দানবীর কর্ণকে পুনরায় 15 দিনের জন্য মর্তলোকে পাঠিয়ে দিলেন। এই 15 দিনকেই বলা হয়ে থাকে পিতৃপক্ষ, আর এই পিতৃপক্ষের শেষ দিন হচ্ছে অমাবস্যা তিথি। সেই দিনটিকে বলা হয় মহালয়া। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষই হলো পিতৃপক্ষের 15 দিন, আর এই মহালয়া তিথিটি প্রত্যেকটি ধর্মপ্রাণ সনাতনী হিন্দুদের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বস্ত্র মতে এই সময় পূর্বপুরুষদের আত্মা স্বর্গলোক থেকে মর্তলোকে নেমে আসেন, আর তাদের উদ্দেশ্যেই অন্ন ও জল প্রদান করাকেই বলা হয়ে থাকে তর্পণ বা পিণ্ডদান। কেউ কেউ পিতৃপক্ষের 15 দিনে তর্পণ করে থাকেন, আবার কেউ কেউ সময়ের অভাবে মহালয়া অর্থাৎ পিতৃপক্ষের শেষ দিন অমাবস্যা তিথিতে তর্পণ বা পিণ্ডদান করে থাকেন পিতৃপুরুষদের উদ্দেশ্যে। আমরা রামায়ণেও দেখেছি শ্রীরামচন্দ্র ও তার অনুজ ভরত, লক্ষ্মণ ও শত্রুঘ্ন এরা সকলেই কিন্তু তর্পণ করেছিলেন। পিতৃলোকের সকল আত্মা এই সময় মর্তলোকে নেমে আসে। পিতৃলোক থেকে এই সকল আত্মাদের মর্তলোকে যে সমাবেশ হয় তাকেই বলা হয়ে থাকে মহালয় বা মহা আলয়। আর পিতৃপুরুষের আত্মার উদ্দেশ্যে অন্ন জল অর্পণ এর মাধ্যমে তর্পণ করা হয় বলে এই অমাবস্যা তিথিকে বলা হয়ে থাকে মহালয়া। আবার পিতৃপক্ষের অবসানের সাথে সাথে শুরু হয়ে যায় দেবীপক্ষ বা মাতৃপক্ষ। অর্থাৎ মহালয়া হলো পিতৃপক্ষ ও মাতৃপক্ষের মধ্যে সেতু বন্ধন তৈরি করে থাকে। এবার জানবো যে মাতৃপক্ষ বা দেবীপক্ষ কি। এই মাতৃপক্ষ বা দেবীপক্ষের এই সময়কালে স্বয়ং রামচন্দ্র
দেবী দুর্গার আরাধনা বা পুজো করেছিলেন। কিন্তু আমরা পুরাণ থেকে জানতে পারি যে বহু প্রাচীন কাল থেকে বসন্তকালে দেবী দুর্গা পুজোর অনুষ্ঠান আয়োজিত হতো। এবং পুরাণ থেকে আমরা এটাও জানি যে রাজা সুরত এই দেবী দুর্গা পূজার সূচনা করেছিলেন বসন্তকালে। আর সেই কারণে মা দুর্গার আরেক নাম বাসন্তী দেবী। স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্র পরাক্রমী, শক্তিশালী এবং জ্ঞানী রাবণকে পরাস্ত করার জন্য মা দুর্গার পূজা আরাধনা এই সময় করেছিলেন। যেহেতু সময়ের আগে এই আরাধনা করা হয়েছিল, তাই এই সময়ের মা দুর্গা পুজোকে অকাল বোধন বলা হয়ে থাকে। অর্থাৎ মহালয়া হলো সেই দিন, যেই দিনটি হচ্ছে পিতৃপক্ষের শেষ দিন বা অন্তিম দিন, আবার দেবীপক্ষের শুরু বা সূচনা। তাই মহালয়া হিন্দু শাস্ত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও উল্লেখযোগ্য। দেখা হচ্ছে আগামী পর্বে। আরো অনেক অনেক নতুন নতুন তথ্য নিয়ে আসবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন। আর সাথে সাথে এবার বলবো, সবসময় সুরক্ষিত থাকুন।